আল্লাহ তাআলা তো এই কোরআনকে শুধু জালসায় তেলাওয়াত করার জন্য, তারাবাড়িতে তারাবিতে তেলাওয়াত করার জন্য, কেউ মারা গেলে খতম করার জন্য, এই কোরআন তো শুধু এই জন্য আল্লাহ তাআলা নাজিল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন মুসলিম বিশ্বের মুসলিম উম্মার সংবিধান হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে বলুন ঠিক কিনা? সেজন্য আল্লাহর কোরআনকে শুধু ব্যক্তি জীবনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আল্লাহর কোরআনকে শুধু মানুষের পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আল্লাহর কোরআন শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই কোরআন হলো একটি পরীক্ষিত কিতাব। এই কোরআন হলো একটি পরীক্ষিত কিতাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দ্বারা এইরকম বাংলাদেশের মতো রাষ্ট্র একটা নয়, বাংলাদেশের চাইতে বড় বড় 200টা রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর কোরআন দ্বারা। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ফলাফল কি হয়েছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। ইসলামী শরিয়া মোতাবেক তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। শুধু বাংলাদেশের মতো একটা রাষ্ট্র নয়, বাংলাদেশের চাইতে বড় বড় 200টা রাষ্ট্র পরিচালনা করেছেন। তার রাষ্ট্রে তিনি ক্ষমতা থাকা অবস্থায় তার রাষ্ট্রের মধ্যে একটা পয়সার দুর্নীতি করে কেউ সাহস পায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন কেমন ছিল? তিনি যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে এমন মানুষের নিরাপত্তা ছিল, মহিলাদের এমন নিরাপত্তার ব্যবস্থা ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, হযরত ওমরের যুগে মানুষ অন্যায় করা, অবিচার করার দুঃসাহস পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমরের শাসন আমল কেমন ছিল একটা ঘটনা শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা মহিলা, একটা যুবতী মেয়ে এক এলাকা থেকে অন্য এলাকায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে ওই মহিলা, ওই যুবতী মেয়ে রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে গিয়েছে, পথ হারিয়ে ফেলেছে। পথ হারানোর পরে মহিলাটা, যুবতীরা একা একা রাস্তায় হেঁটে যাচ্ছে। রাস্তা না চেনার কারণে অজানা পথে হাঁটতে হাঁটতে সন্ধ্যা লেগে গিয়েছে, রাস্তা চিনতেছে না। হঠাৎ করে নির্জন একটা রাস্তার মধ্যে ঢুকে পড়েছে। ওই রাস্তার মধ্যে আর কোনো মানুষ নাই, নির্জন রাস্তা, নির্জন জায়গা। হঠাৎ করে যুবতী খেয়াল করলো সামনে দিয়ে একটা যুবক ছেলে আসতেছে। আর যুবতীর মনের মধ্যে ভয় জাগ্রত হয়ে গেল। যুবতীর মনের মধ্যে ভয় জাগ্রত হয়ে গেল। না জানি এই যুবতী, এই যুবক আমার সম্মানের হানি করে বসে নাকি, এই যুবক আমাকে, আমার সর্বনাশ করে বসে নাকি, আমার সতীত্বকে নষ্ট করে বসে নাকি। এমন ভয় নিয়ে এক পাও সামনে আগায়, আবার 2 পাও পিছায় আসে, আবার 2 পাও সামনে যায়, 1 পাও পিছায় আসে। এবার যখন ভয়ে ভয়ে রাস্তা হাঁটতেছে, ইতিমধ্যে এই নির্জন নিশীথে একটা যুবতী মেয়েকে একা একা দেখে ওই যুবক ছেলেটা যুবতী মেয়ের কাছে এসে হাজির হয়ে গেল। আসার পরে বলতেছেন, ও বোন, তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, বলো তুমি কোথায় যাবে, বলো। ওই যুবক ডাক দিয়ে বলে, বোন রে, তোমার ভয় নাই, তোমার ভয় নাই, বলো তুমি কোন এলাকায় যাবে, তুমি কোথায় যাবে, আমি তোমাকে নিরাপদে তোমার বাড়িতে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। এবার ওই যুবতী ডাক দিয়ে বলে, ভাই, আপনাকে তো আমি চিনি না, আপনার পরিচয় কি, আপনার সাথে আমি কেন যাব? এবার যুবক ডাক দিয়ে বলে, ও বোন, ভয় নাই, ভয় নাই, কোনো ভয় নাই, আমার অন্য কোনো পরিচয় লাগবে না, আমার সবচাইতে বড় পরিচয় হলো আমি মুসলমান। আমার সবচাইতে বড় পরিচয় হলো মুসলমান।
আর একজন মুসলমানের কাছে আর একজন মুসলমানের জান মালের ইজ্জত সব সময় নিরাপদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি বিয়াদি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যুবতীর আর কোনো ভয় থাকলো না। যুবক ডাক দিয়ে বলে, আমার পরিচয় হলো আমি মুসলমান, আর আমি একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের জান মাল ইজ্জতের কোনো ক্ষতি করতে পারবো না। কারণ তারা ছিল এই কোরআনওয়ালা মুসলমান। কি মুসলমান ছিল? কোরআনওয়ালা মুসলমান ছিল।